আসসালামু আলাইকুম। দেশে একটা আন্দোলন হচ্ছে খুব, আমার মনে হয় আন্দোলনটা খুব মানে সামনের দিকে আগাবে, বেগবান হবে এবং ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। যে বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন। এখন আমরা জানি যে আমাদের প্রায় ১ বছর আগেই জুলাই বিপ্লব হলো। এই জুলাই বিপ্লব এটা যদি একটা সেরকম বড় বিপ্লবই হয়ে থাকে, তাহলে আমাদেরকে আবারও কেন, মানে এখনও পর্যন্ত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না? কারণ এই বিপ্লবটা, এই আন্দোলনটা ছিলই আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ যেই গুম করছে, এতদিন হত্যা করছে, জেলে ঢুকাইছে, অন্যায়ভাবে ক্ষমতায় বসেছিল, এই সকল কিছুর বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল। তো এই আন্দোলনটা সাকসেস হওয়ার পরে, এই বিপ্লবটা সাকসেস হওয়ার পরে কেন ১ বছর প্রায় সময় লেগে যাচ্ছে আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এবং এখনও কিন্তু নিষিদ্ধ হয় নাই। এখন মোটামুটি একটা তোড়জোড় শুরু হয়েছে, আবার আন্দোলন শুরু হয়েছে। ইনশাআল্লাহ হয়তোবা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে কি হবে? আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যদি বর্তমানে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হয়, একটা ফেয়ার নির্বাচন হয়, এবং এই নির্বাচনে মনে করেন ৩টা দল অংশগ্রহণ করলেন, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। আমার মনে হয় বেশি ভোট পাবে, জামাতের থেকে বেশি ভোট পাবে আওয়ামী লীগ। আপনি বলতে পারেন কেন ভাই? আওয়ামী লীগ তো খুনি, আওয়ামী লীগ তো প্রায় এই জুলাই আন্দোলনের সময় প্রায় ২,০০০ থেকে ৩,০০০ যুবক হত্যা করছে, কলেজ ইউনিভার্সিটির যুবক হত্যা করছে, অনেক হত্যা করছে। এবং আওয়ামী লীগের সমর্থন এখন নাই, বা আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে, আওয়ামী লীগ করে এটা জানতে পারলেই মানুষ তাকে তিরস্কার করতেছে। তো কেন বলতেছেন যে জামাত ইসলামীর চাইতে আওয়ামী লীগ বেশি ভোট পাবে? হয়তো বা বিএনপির চাইতে পাবে না, বাট আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের ভোটার অনেক অনেক আছে বাংলাদেশে। এটা কেন হয়েছে? কারণ প্রবলেম আওয়ামী লীগ না। আমার যেটা মনে হয় প্রবলেম আওয়ামী লীগ না, প্রবলেম হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এই ডেমোক্রেসি, গণতন্ত্র আমাদেরকে কি করছে? মনে করেন আপনি গ্রাম থেকে শুরু করেন, গ্রামের বেশিরভাগ মানুষ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি আওয়ামী লীগ, কিছু মানুষ আওয়ামী লীগ, কিছু মানুষ বিএনপি। আপনি গ্রাম থেকে আপনার গ্রামে যে স্কুল আছে, স্কুল যে মাস্টার, মানে যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছেন, শিক্ষক মণ্ডলীর মধ্যে কিছু শিক্ষক আওয়ামী লীগ মুসলিম, কিছু হচ্ছে বিএনপি মুসলিম। আপনি কলেজে যান, কলেজেও একই কেস, আওয়ামী লীগ আওয়ামী লীগ শিক্ষক, বিএনপির শিক্ষক। ভার্সিটিতে তো এটা সবাই জানে যে কিছু শিক্ষক থাকে আওয়ামী লীগপন্থী, কিছু শিক্ষক থাকে বিএনপিপন্থী, কিছু হয়তো নিরপেক্ষ থাকে। তো আপনি স্কুলে যান, কলেজে যান, ইভেন মাদ্রাসায় যান, আলিয়া মাদ্রাসা যেগুলো আছে, বিশ্ববিদ্যালয়ে যান, বা হচ্ছে আহ, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যান, বা যেমন বাজারের হচ্ছে যে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদের যে সমিতি থাকে, বা বাস চালক সমিতি, ট্রাক চালক সমিতি, বা বাংলাদেশের সব সেক্টরে, হ্যাঁ, সব সেক্টরে যে কোনো প্রতিষ্ঠান, বাংলাদেশের যে কোনো কোম্পানি ধরেন, বা মানে ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠান ধরেন, সব জায়গাতেই একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সকল প্রতিষ্ঠানে, সকল জায়গায় আপনাকে দুই ভাগ করা হয়েছে। কি ভাগ? এক ভাগ হচ্ছে আওয়ামী লীগ, এক ভাগ হচ্ছে বিএনপি, এবং আরেকটা ভাগ হচ্ছে ধরেন জামাত ইসলামী। ঠিক আছে? তো অন্যভাবে যদি বলি যে বাংলাদেশের এই সকল মানুষকে, প্রায় সকল মানুষকে মেজরলি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগ মুসলিম এবং বিএনপি মুসলিম। এবং এই ভাগটা, এই ডিভাইডেডটা কতদিন থাকছে? ১ বছর, ২ বছর, ৫ বছর না, অন্তত বিগত ২০ বছর ধরে এটা চলছে। এবং ২০ বছর ধরে চলছে, কিভাবে চলছে? ২০ বছর ধরে বাংলাদেশের মনে করেন, সাপোজ মনে করেন যে ৫ কোটি মানুষ একদম রিয়েল বিএনপি, ৫ কোটি মানুষ হচ্ছে একদম আওয়ামী লীগ, এবং বাকিগুলা নিরপেক্ষ ধরলাম। এখন এই যে ৫ কোটি মানুষ আওয়ামী লীগ এতদিন করেছেন এবং ৫ কোটি মানুষ বিএনপি করেছেন, তারা একে অপরকে আসলে ঘৃণা করেন এবং যে কোনোভাবে একে অপরের দ্বারা অত্যাচারিত হয়েছেন বা হতে পারতেন, এই শঙ্কায় থেকেছেন, হর হামেশাই থেকেছেন। এখন আমি দেখেছি যে আমাদের আশপাশের এলাকায়, বা আমাদের গ্রামে, বা হচ্ছে আমাদের
মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী লীগ করতেন তারা বংশানুক্রমে যেন আওয়ামী লীগ করছে, যে বিগত 15-20 বছর ধরে আওয়ামী লীগ, তাদের সন্তানেরা আওয়ামী লীগ, তাদের সন্তানেরা আওয়ামী লীগ, মানে এই যে আওয়ামী লীগের ধারা এটা তারা বজায় রাখছে। যারা বিএনপি করছে ঠিক সেভাবেই তাদের বিএনপি করার যে ধারাটা এটা বজায় রাখছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে একটা বংশানুক্রমে চলে এসছে। এখন তাদেরকে এইটা বলে বোঝানো যায় না যে ভাই দেখেন এই যে আওয়ামী লীগ এই যে হচ্ছে দেশের মধ্যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে নিয়ে গেছে, বা দেখা যাচ্ছে যে এতগুলা হুজুর টাইপের মানুষকে আলেমকে জঙ্গি বলে গ্রেপ্তার করেছে, যারা হয়তো বিএনপি ছিল না, ইভেন জামাতও ছিল না, তাদেরকেও হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে, গুম করছে, হত্যা করছে। দেখো ইসলামের বিপক্ষে তোমার শিক্ষার সিলেবাসটা তৈরি করেছে, যেটা তোমার সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে তো মানে সব জায়গায় ইসলামের যে সিলেবাস, ইসলামের যে শিক্ষা, এটা তুলে দিয়ে মোটামুটি একটা নাস্তিক্যবাদের যে সিস্টেম এইটা ইনক্লুড করার চেষ্টা করেছে এবং ইনক্লুড করেছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামটাকে অনেকটা তুলে দিছে। তো দেখো তুমি আওয়ামী লীগ, তোমার আওয়ামী লীগ কত খারাপ কাজ করছে, এইগুলা তাদেরকে বোঝায় লাভ নাই। কারণ তারা কি করছে, বিগত 20 বছর ধরে আওয়ামী লীগ করছে, এবং আওয়ামী লীগ করার কারণ এইটা সকলের না যে তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে, ব্যাপারটা এরকম না। মনে করেন এইটা হচ্ছে আমাদের আওয়ামী লীগ, দেশের অর্ধেক জনগোষ্ঠী বা 5 কোটি মানুষ ধরেন, আর এটা হচ্ছে বিএনপি। তো এই যে আওয়ামী লীগ, এরা যে আওয়ামী লীগ করছে এটা এই কারণেই করছে যে এই যে বিএনপি আছে এদেরকে ঘৃণা করে, বা এদের থেকে বাঁচার জন্যে, বা এদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ এই কারণে আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ দল করে নাই যে তারা বিএনপিকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে। তারা একটা দল করছে বিগত 15-20 বছর ধরে বিএনপিদের বিরোধিতা করার জন্যে। কারণ ভোট হয়, ভোটের মাধ্যমে একজন চেয়ারম্যান হন, একজন এমপি হন, ইত্যাদি ইত্যাদি। এবং এখানে 2জন প্রার্থী দাঁড়ালে কিছু মানুষ আওয়ামী লীগ হয়, কিছু মানুষ বিএনপি হয়। এই গণতন্ত্রের সিস্টেমে আপনি যখন একটা দল করবেন তখন আর একটা দলের আপনি বিপক্ষে চলে গেলেন, তার বিরোধী মানে বিরোধী হয়ে গেলেন, তার অনেকটা শত্রু হয়ে গেলেন। বাংলাদেশে তো একদম শত্রু হয়ে যায়। তো যারা যারা মনে করেন যে 5 কোটি অ্যাক্টিভ একদম কর্মী আওয়ামী লীগের, যারা বিগত 20 বছর ধরে আওয়ামী লীগ করে এসছে, তারা এখনও আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগ করবেই। আপনি একটা যদি ফেয়ার নির্বাচন দেন, তারা দেখবেন এই 5 কোটি মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবে। ঠিক আছে, এখানে মেন সমস্যা আওয়ামী লীগ না। এই যে ডিভাইডেশনটা তৈরি হয়েছে, এই যে আওয়ামী লীগ এবং বিএনপি তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে গণতন্ত্রের মাধ্যমে। আপনি মুসলিমদেরকে 2টা ভাগে ভাগ করে দিয়েছেন। ঠিক আছে, মুসলিমদেরকে 2টা ভাগে ভাগ করে দিয়েছেন, এবং এইটা তারা এইভাবে ভাগ হিসেবে থেকেছে, বা একে অপরকে শত্রু ভাবাপন্ন হিসেবে থেকেছে বিগত প্রায় 20 বছর, আরও বেশি, অবশ্যই বেশি। আমি ধরছি ধরেন যে 20 বছর ধরে থেকেছে। 20 বছর ধরে যারা কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে ছিল, 20 বছর ধরে, 20 বছর ধরে ছিল, 20 বছর ধরে তারা আওয়ামী লীগ ছিল, তারা বংশানুক্রমে আওয়ামী লীগ করতো, বা তারা দেখেছে প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগ করতো। এখন তাদেরকে আপনি কি করবেন? চেঞ্জ করে দিতে পারবেন? কোনোভাবেই চেঞ্জ করা তাদেরকে পসিবল না। গণতন্ত্র থাকলে এইরকম সিস্টেম থাকবেই। মেইন সমস্যা হচ্ছে আমাদের গণতন্ত্র। গণতন্ত্র হলেই টোটাল বাংলাদেশের যে পপুলেশন, যে মেজরিটি মুসলিম পপুলেশন, এই মুসলিম পপুলেশন একে অপরের শত্রু হয়ে দাঁড়ায়। এখানে কিছু মুসলিম ধরেন যে কিছু মুসলিম একটা রাজনৈতিক দল এ করছে আর একটা রাজনৈতিক দল বি করছে, ঠিক আছে, তাহলে এই 2টা যদি রাজনৈতিক দল হয়, 2 দলের মুসলিমরা কি হবে, একে অপরের প্রতিদ্বন্দ্বী, শত্রু হয়ে যাবে, এবং শত্রু হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এই ডেমোক্রেসি আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার মাধ্যম কী হবে আল্লাহ পাকই ভালো জানে। বাংলাদেশে কী হবে আই ডোন্ট নো। তবে এই যে বর্তমান যে আন্দোলন হচ্ছে এর মাধ্যমে যদি হয় তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। নাহলে আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ হয়তো বা করা গেলে ভালো, কিন্তু যারা আওয়ামী লীগ করতেন তারা কি হবে আল্লাহ ভালো জানে তারা কী হবে। আমাদের মেন প্রবলেম হচ্ছে গণতন্ত্র। আমি জাস্ট এইটা বোঝানোর জন্যে ভিডিওটা বানাইছি যে মেইন প্রবলেম হচ্ছে আমাদের গণতন্ত্র। গণতন্ত্রই আমাদেরকে একে অপরের শত্রু হিসেবে দাঁড় করাইছে। ঠিক আছে, গণতন্ত্র না হয়ে যদি অন্য কিছু হইতো তাহলে এরকমটা হইতো না। আমাদের দরকার আল্লাহ যেই আইন দিছে এই আইন অনুসারে
দেশ পরিচালনা করা, তাহলে ইনশাল্লাহ শান্তি আসবে।